হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে 1 জানুয়ারি 2026। হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই। ভিডিওটা শুরু করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইলে। আজকে শ্রীরামপুর মাহেশে যাওয়ার কথা হচ্ছে। দেখা যাক কতদূর যেতে পারি, কি কোন দিকে যাওয়া হয়। সম্পূর্ণ রোড ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কাশীপুর উদ্যানবাটি যাব। কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব চলছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে কিন্তু বাইক নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে ইলেকট্রিক স্কুটারটা নিচ্ছি না, আজকে বাইক নিয়ে যাচ্ছি। আর বাইকে কিন্তু একটা নতুন সেট আপ করেছি, কারণ সামনে একটা নতুন লাইট লাগিয়েছি এলইডি। তার জন্য কিন্তু এই সুইচটা আমাকে লাগাতে হয়েছে, অল টাইম লাইটটা যাতে জ্বলে না থাকে। তো চলো, চলার পথে কথা হবে এবং সঙ্গে থাকো। ভাল লাগছে দেখতে, একদম মনে হচ্ছে না পাহাড়ে ঘুরতে যাচ্ছ। রোডটি হাই করে দাও সবাইকে, হ্যাপি নিউ ইয়ার বলে দাও। এটা তো তৈরি হচ্ছে, মানে এখানে সব শেখাবে বিভিন্ন ক্লাস। ওটা চিড়িয়া মোড় চলে যাচ্ছে এই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা ওঠেনি না ওখানে। ঠিক আছে, ট্রেন যাচ্ছে কলকাতা স্টেশনে। দেখো বন্ধুরা, উদ্যানবাটিতে প্রবেশ করার লাইন দেখো। এটা হচ্ছে কাশীপুর রোড, লম্বা লাইন পড়েছে। এখনো এখান থেকে উদ্যানবাটি অনেকটা দূর। কত ভিড় দেখো। এই লাইনটা রাত্রির থেকে শুরু হয় নাকি। এখানে জল খাওয়ানো হচ্ছে, আর এই যে লাইন। এখানে ক্যাম্প তৈরি হয়েছে। এখানে বাসের ব্যারিকেড দেখতে পাচ্ছি। অনেকটা লাইন কিন্তু। আমরা এসে গেলাম কাশীপুর উদ্যানবাটির সন্নিকটে। আচ্ছা, এখান থেকে ঢুকে আমরা দেখতে পাবো না শুধু গাছটা সামনে, যাবে গাছটা যেখানটা আছে। হ্যাঁ, ঢুকছে তো লোকে। হ্যাঁ, এই তো ওই তো লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোমানরা তাকে বলেছিলেন 30 কোটি নরনারী 200 বছর ব্যাপী আধ্যাত্মিক জীবনের পরিপূর্ণ রূপ, ফুলফিলমেন্ট অফ অল থিংস। র্যান্ডল্ফ ডয়েলবি তার লেখাতে শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে লিখেছেন, The teaching for Ramakrishna is most well known is the doctrine of the harmony of religion. He did not start a new religion. They are all জগৎ সংসারে ঈশ্বরে একমাত্র সত্য আর সত্যতা সদাই তার মুখে শোনালিত। মাই বলছি, ঈশ্বর বই আমি আর কিছু জানি না। ঈশ্বরের বস্তু আর সব অবস্তু। তার কাছে আমরা সকলেই এই কথাটি তিনি বলতেন। পরিশেষে বলি, অবতার যুগে যুগে ধরাধামে আসেন সেই গীতার মহাবাক্যকে বাস্তবে রূপায়িত করতে, যাকে বলা হয় যোগ ক্ষেম মহাম্য। এই বাণীটিকে সার্থক করার জন্য আজকে এই বিশেষ দিনে বলিলেন, একটু ধ্যান জপ করতে পারবে? নবভুবন বাবুর উত্তর, আমি ছাপোষা বেরোন্ত লোক। সংসারের অনেকের প্রতিপালনের জন্য আমাকে নানা কাজে ব্যস্ত থাকতে হয়। আমার অপশন কোথায়? শ্রী রামকৃষ্ণ কিছুক্ষণ মৌন থাকিয়ে বলিলেন, একটু জপ করতে পারবে? দাঁড়া
এবার দক্ষিণেশ্বরের কাছে চলে এসেছি, 5:17 বাজে। দক্ষিণেশ্বরের ভিড় লম্বা লাইন হয়েছে। আবার চায়ের দোকানটা ভিড় কি গো? মাহেশ জগন্নাথ মন্দির 1 ফেব্রুয়ারি রবিবারে 64 মহন্তের ভোগ, মালসার কুপন এই দোকানে পাওয়া যাচ্ছে। জয় জগন্নাথ, এই যে এই দোকানে দেখো তোমরা জগন্নাথ মন্দিরে যারা মাহেশে আসতে চাইছো, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, আর এই যে মাহেশের গেট মন্দিরে, হ্যাঁ হ্যাঁ, আর এই যে সেই মন্দির বন্দনা মিষ্টান্ন ভাণ্ডার, এই দোকানেই কিন্তু পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে এখান থেকে কুপন কালেক্ট করতে পারো, 251 টাকা দাম। বন্ধুরা অবশেষে চলে এলাম মাহেশের জগন্নাথ মন্দির। আজকে 1 জানুয়ারি, ফুলমালা বিক্রি হচ্ছে এখানে। মালা কিনবে? আচ্ছা, জয় জগন্নাথ। মহাপ্রভু জগন্নাথ দেবের পুরীর পর এই মাহেশের জগন্নাথ মন্দির এক অন্যতম অদ্বিতীয় ভক্তির মেলবন্ধনের জায়গা। ওই যে ধ্বজা পতাকা উঠছে ওপরে, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। চলো গাড়িটা এখানে পার্কিং করে দিই। বাড়ি থেকে দেখো 21.4 কিলোমিটার। আরো যাচ্ছে জয় জগন্নাথ। সন্ধ্যা আরতি চলছে। আপনার কি আছে দাদা? প্রণাম হয়ে গেছে? হ্যাঁ? প্রণাম হয়ে গেছে?
না না ওই যে এসছি পৌঁছার কাছে এসছি। বাইরে রেখে তো মোজা খুলে আসুন, মোজা খুলে আসুন। আচ্ছা ঠিক আছে চলে মোজা আসছি। পরে বাইরে না, চলুন বাইরে চলুন, বাইরে চলুন আমাদের নদী। জয় জগন্নাথ। আলাদা আলাদা হয়ে গেছে। আমার বেরোতে পারছি না। জয় জগন্নাথ জয় জগন্নাথ। এই তো এই তো ভিড় দেখো। দর্শন বাইরে থেকে করো ওই হাতে লিখা হবে যেদিন বাইরে জয় জগন্নাথ। আমার শেখর হয়নি। এবার চলে এলাম রাধা বল্লভ জিও ট্রাস্ট মন্দির শ্রীরামপুর। এই যে দেখো তো আমরা এখন দিল্লি থেকে রয়েছি, দিল্লি থেকে ফিরছি। দেখো কতটা কুয়াশা।